গোলাপি। হ্যালো ফ্রেন্ডস, রাজ আহমেদ বনি, চিফ এডিটর virtualjournalvideo.com। আফটার লং টাইমস, বেশ কিছুদিন পর লাইভে আসলাম। যখন এলাকায় থাকি তখন এক ধরনের মুডে থাকি, আবার যখন বাইরে আসি তখন এক ধরনের মুডে। এখন ঢাকাতে আলিয়ান্স ফ্রান্সিস আছি। এখানে মন পড়ে থাকে অনেক সময়। আর ঢাকাতে আসলেই কিছু কালচারাল প্রোগ্রাম দেখি, কালচারাল সেন্টার আলিয়ান্সে। এখানে ডিফারেন্ট টাইপ, যেমন ইকো অফ হোপ, ফিলিস্তিন নিয়ে বাচ্চাদের কি ভাবনা, সেটা আহ, অনেকে অনেক ধরনের লিখছে। বাচ্চা, আমি একটু এদিকে দেখাই বাচ্চাদের। ফ্রম উখিয়া, এখান থেকে অনেক ধরনের বাংলাদেশ থেকে বাচ্চারা একটা এক ধরনের কমপ্লিমেন্টস দেখাইছে। এখান থেকে অনেক বড় গল্প, ইকো অফ স্লিপ টেকেন টু সোন। এদিক থেকে একটু দেখা যায় যে স্টিকি থটস, বিভিন্ন ধরনের। আমার সাথে ক্যামেরাতে আছে ইয়াসিন হাবিব মিনভাই, আমার ফ্রেন্ড, আমার ছোট ভাই। আমি একটু ক্লোজ আসতে এসেছি এদিকে, দেখাতে চাই যে উখিয়াতে বা ফ্রি প্যালেস্টাইনে কি চলছে, কেমন ভাবে বাচ্চারা একটা ডিফারেন্ট টাইপস। এদিকে বাচ্চাদের আঁকাবুকি, কানিজ ফাতেমা, জনি, আলী আজম, ওদের চিন্তা আঁকা। পলিটিক্যালি আমরা এমন একটা সময় আছি, বলা যায় তারেক রহমান দেশে আসলো, তারপরে খালেদ বেগম ফর্মার পিএম খালেদা জিয়ার ডেথ, আনএক্সপেক্টেড ডেথ। তারপর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর নির্বাচন নিয়ে একটা ভাবনা আছে। আমরা যেহেতু মফস্বল সাংবাদিক জার্নালিজম করি, আমাদের অনেক রেসপন্স আছে, দায়িত্ব আছে। তো সেখানে 12 তারিখের আগে আমাদের কিছু রেসপন্সিবিলিটিস, দায়িত্বগুলো আছে, দায়িত্বগুলো দেখতে হবে। তারপরে আপনাদেরকে ফিলিস্তিনের পতাকা দেখাই, প্যালেস্টাইন ফ্রি। বাংলাদেশ নিজে যখন ইমপ্লয়মেন্ট হবে, উন্নত দেশ হবে, তখন বাইরের দিকে ইন্টারন্যাশনাল রিলেশন এরকম। তারপরেও আমাদের ভালো লাগে, ফ্রি প্যালেস্টাইন নিয়ে আমরা আছি। কিন্তু আমাদের 16 বছরের একটা শাসন, শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের, কতটুকু ইমপ্রুভ করতে পারবে তারেক রহমান, সেটা দেখা যাবে। আমরা আশা রাখি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং আগামী বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, সত্য, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ হবে, বাংলাদেশপন্থী হয়ে বাংলাদেশ হবে। আর নতুন চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জ ওভারকাম করে আমাদেরকে নতুন দিকে যেতে হবে। তো থ্যাংক ইউ, স্টে উইথ আস, virtualjournalvideo.com। থ্যাংক ইউ।